হুজুর বলেছিলেন ৬৮,০০০ গ্রামে প্রথমে ৬৮,০০০ কোরআন শিক্ষার মক্তব বানাবো। এই কথাটাকে অপব্যাখ্যা করে বহির্বিশ্বে প্রচার করে আমার দেশের মুসলমান ওই যে হুজুর যদি রাষ্ট্রপতি হন দেশটা মৌলবাদের আখড়া হবে, মাদ্রাসা দিয়া বলে লাইব। হুজুর কি এই কথা বলছেন যে আমি ডাক্তার আমার দেশে বানাবো না? হুজুর বলেছিলেন দূরবর্তী এক চিন্তা, এই চিন্তাটা আমাদের সবার মাথায় না থাকার কারণেই আমাদের দুর্দশা। হুজুর চিন্তা করেছিলেন আমার দেশে ৬৮,০০০ গ্রামে যদি ৬৮,০০০ কোরআনের মক্তব হয়, আমার মুসলমান সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কোরআন শিক্ষা ছাড়া থাকবে না। প্রথমে আমার বাচ্চাদেরকে আগে কোরআন শিখাইব, এরপরে প্রাইমারি হাই স্কুল কলেজ পড়ায় ডাক্তার বানাবো। সেই ডাক্তার আর কসাইগিরি করবে না, আগে কুরআনুল কারীম ঢুকায় আত্মশুদ্ধি করবে ওনার প্ল্যান। উনি যদি সেইভাবে আলোকিত মানুষ দিয়া উনার চিন্তাধারা অনুযায়ী আমাদের দেশটা গড়ে দিতে পারতেন, তাহলে আজকে আমার দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাহির হইত না। আলোকিত জীবন ছাড়া মানুষ সমাজে আলো জ্বালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করে তিনি এই কথাটা বলেছেন, আলিফ লাম রা। এর অর্থ আল্লাহই জানেন, আল্লাহই জানেন। কিতাবুন, কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও পয়গম্বর, কুরআনুল কারীম আপনার উপরে নাজিল করলাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনবেন। এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। লক্ষ্য করে দেখবেন, শুধু যদি এক লাইনে শিক্ষিত হয়, কুরআনের বুঝ তার ভিতরে নাই, যে যত শিক্ষিত হয় এত বড় পাগল মনে হয়। দেখছেন নিয়ম মানুষ, কোরআনের বুঝ না থাকলে মানুষ কেউ আছে জানতে জানতে জাননেওয়ালা হয়, আর কেউ কেউ জানতে জানতে জানোয়ার হয়। বেশি জানার পরে যখন এমন পর্যায়ে পৌঁছে, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে বুঝতে পারে মানে কিতা কম লাগে। প্রাইমারি স্কুলও অডিট গেছে, তাও আবার পঞ্চম ক্লাস, পঞ্চম শ্রেণীতে ঢুইকা উনি বলতেছেন কোন ক্লাস চলে? অঙ্ক। জায়গা মতো সময় মতো আসছে। বলো তো দেখি স্টুডেন্ট, তোমাদের বুদ্ধি পরীক্ষার জন্য আমি দাঁড়াইলাম। আমাকে দেখে আমার তাকত অনুমান করে আমি গাড়ি থেকে নেমে এখানে হাইটে আসছি 5 মিনিটে। বলো তো আমার বয়সটা কত হইব? এখন ছাত্র শিক্ষক সব অফ, 5 মিনিটে আজটা এসে গাড়ি থেকে ক্লাস। বয়স কত হইব? কোন সূত্র ফলাইব পাও হইতেছে। ফিশনের ক্লাসও একটা দাঁড়াইছে, স্যার আমি ভাবছি শিক্ষক হের দিকে ছায়া দেখে এমন এক ছাত্র সপ্তাহে 3 দিন গাছ হতা। বাবা তুই আস না, এটা বল আছে, আর এমন একদিন আইসস না জানি আমার চাকরির কোন আওয়াজ আসতে। স্যার আমি ভাড়া। ভেরি গুড, এদিকে বাইর করো তো দেখি। কাগজ লেখে, আখো কি লেখালেখি কি মিলাইতেছে? স্যার মিলাইতেছে। আপনার 50 বছর, আসলে বেটার বয়স 50। দিছে বেটা লাগাই গুড গুড কইয়া বেটার আগে দর্শক করবে আনজাতে ধরে, বাবা তুই কোন সূত্র থলায় বাইর করলে আমার বয়সটা? এটা কম।
সূত্র আমাদের পাশের ঘরে। কেমনে? আমরা সাতের ঘরে এক আধা পাগল আছে, এর বয়স 25, আর আপনি পুরা পাগল 50। মানুষ জানতে জানতেও জানোয়ার হয়। আমার আপনার কথা না, আল্লাহর কোরআনের কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। বরং চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। কুত্তায় মালিক ছিলেন, দেয়ার ইজ নো গড। মূল কারণ কোরআনের নূর তার ভিতরে পৌঁছে নেই। যদিও দেখা যায় সিয়াসিত্তার হাদিস ফরুয়া সংসদ শোনা যায়, এটা ভাববেন না যে সহি শুদ্ধ কোরআন পারে। কোরআনের নূর ঢুকলে ওইখানে সে ঢুকত না। বাংলা ভরিয়া পরবর্তীতে সূরা মুখস্থ করে সহি শুদ্ধ হইব। এর হামদু আর হামদু বেশ কম। এখানে 17 জন বুড়া মানুষ একটা জমাত বানায় ফাটাইছি তবলিগ, দিছি 2 জন আলেম সাথে, ভাজাইলে আমল কম পড়াইয়া 4 কান সূরা মস্ক বেশি করাইবে। তবু অন্তত নামাজটা শেষ জীবনে ঠিক হোক। 25-26 দিন পরে একটু রেকর্ড করে ভাড়াইছে আমার, হুজুর কাম হয় না। শুনেন আপনি কি কয়, টান্না টুন্না জাগাত নেই মস্ক করাইয়া করে যেই সে কয় হাম্মা লাতাল ভাতাল। এই জন্য বাচ্চাদের ভবিষ্যৎ সময় মতো যদি না করেন, তার জীবন আপনি যতই সার্টিফিকেট এনে দিলেন, জীবন অন্ধকার বানায় দিলেন। আর এই কুপরামর্শটা দেয় শয়তানে। এটার দলিল আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। وكذلك جعلنا لكل شيء وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا। এমন কোন নবী নাই, এমন কোন নবীওয়ালা বাণী নাই যার বিরুদ্ধে শয়তান নাই। এই শয়তান যুগে যুগে মানুষ থেকেও ছিল, জিন থেকেও ছিল। শুধু কি জিন শয়তান যে আমরা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরিয়ার কিরিমিরিয়রি হের না, মানুষ শয়তানও আছে। মানুষ শয়তানও আছে চটকদার কথার মাধ্যমে মানুষকে ইলমে ওহীদ থেকে দূরে রাখে। চটকদার কথা কোনটা? চটকদার কথা হলো এমন কথা সাজায়া বলবে যেটা মানুষের হৃদয়ে লাগে। কি কথা? সাধারণ মানুষের সামনে যখন তুলে ধরে বাচ্চাকে পড়াইবা, এমন পড়ানো পড়াও, সার্টিফিকেট পাইব, চাকরি পাইব। এমন জায়গাত নিও না মৌলবীরার ওয়াজ শূন্য না, চাকরিও নাই, সার্টিফিকেটও নাই। সাধারণ একজন মানুষ চিন্তা করে কথা তো ঠিক, আমার ভূতের সার্টিফিকেটও দরকার, চাকরিরও দরকার। এই চাকরি আর সার্টিফিকেটের আশায় এই ওয়াজ গ্রহণ করে নিয়েছে। 5 মিনিটের জন্য একটা হিসাব আপনাদের সামনে দেই। 100 ছেলে মেয়ে আমরা দিলাম প্রাইমারিতে ভর্তি করে। ক্লাস 1-এ কতজন? আরেকটু জোরে কর। 100 দিলাম ক্লাস 1-এ। মেট্রিক পর্যন্ত 1 2 3 4 5 এইভাবে মেট্রিক পর্যন্ত যাবে। বছরে বছরে ঠিক থাকবে না, জ্বরবে। মেট্রিক কি পাশ করবে কি 100ই না কমব? শতকরা 50-এর উপরে মেট্রিকের ওই পার যেতে পারে না। এই যে 50 ধরে গেল, না পাইল সার্টিফিকেট, না পাইল চাকরি, আর আখিরাত তো আগেই বাদ। হিসাব মিলছে?
এখন আপনি বাবা হিসেবে সন্তানকে কি দিলেন? মুসলমান জেনে রাখবেন, আমাদের আলেম উলামাদের পরামর্শ গ্রহণ করবেন, আলোকিত জীবন পাবেন। রিজিকের মালিককে। ইন্টারমিডিয়েট পর্যন্ত গেল 50 না আরো কমলো, ডিগ্রি মাস্টার ডিগ্রি পর্যন্ত শতকরা 5 জন। এই 5 জন যে পড়াশোনা শেষ করলো, সরকারের চাকরি নিয়ে এখন বাসা যাইব না? চাকরি কিছু দৌড়তে দৌড়তে যান শেষ। বাপের কাছে সংবাদ জানাইছে, আব্বা পাইছি। তবে দুঃখের একটা সংবাদ আছে। কি সংবাদ? ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত ভরাইতে আপনার যে পরিমাণ লাগছে, এই পরিমাণ একসাথে দেওয়া লাগবে। আসলে নাই আর একটু জোরে এখন। বাপে কয়, হুত গাছ লাগাইছিলাম ফল খাওয়ার আশায়, এখন তোমার এই পর্যন্ত নিয়া ফল যদি খাওয়ার লাগে, বড় ক্ষেতটা বেসন লাগবে। বড় ক্ষেত কি হবলের আছে? বড় ক্ষেত বেচিয়া গাছ লাগাই, ঘুষ দিয়া লইল, বৈধ না অবৈধ এই হিসাবটা ভরে ফেলাই। ফরেজ গাড়ির অত তার গেলাম না। তবে সারা জিন্দিগির জন্য কিন্তু আপনি হারাম লাইন খুলে দিলেন, এটাও মনে রাখতে হবে। একজনে পাইল মাত্র ফল, বাকি 99 না পাইল দুনিয়া, না পাইল আখিরাত। এই হইল শয়তানের ওয়াজ গ্রহণ করার কুফল। পক্ষান্তরে দুনিয়ার আশা চাই না, সার্টিফিকেট আর চাকরির উপর নির্ভর না। প্রথমে আমি পড়াবো নুরানি। ওই লাইনে গিয়া ফল পাইল একজন, তাও কখন? চাকরির প্রথম বেতন পাইল যখন, এর আগে কোনো ফল নেই। আর আপনার ছেলে মেয়ে কুরআনুল কারীম শিক্ষার আশায় যখন নুরানি কমপ্লিট করানোর নিয়ত করলেন, এখনো ভর্তি করেন নাই, মাত্র ঘর থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার সাথে সাথেই নবীজি বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। সন্তানকে নিয়ে তুমি মাদ্রাসার দ্বীনি শিক্ষা গ্রহণ করানোর জন্য কেবল রওনা দিলা, আল্লাহ তোমার জান্নাতের রাস্তা আসান করে দিবে। শুরু হয়ে গেল ফল, ভর্তি হয় পরে, ফল খায় আগে। কপালওয়ালা মা বাপ এমন আছে, বাচ্চা এখনো বালেগ হয় নাই, কুরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে। এমন মা বাবা আছে না নাই? নুরানিতে ভর্তি করলো, 2টা বছর পড়লো, 3টা বছর পড়ার কারণে 30 পারা কুরআন সহি শুদ্ধ তিলাওয়াত শিখে ফেললো। এই যে তিলাওয়াত করে নাবালেগ শিশু, তার তো কোনো আমল নামার খাতা নাই, নেকি বদি লেখার কোনো খাতাই নাই। এখন এটা যাইব কই? যেই মা বাবায় ভর্তি করে পড়াইল, ওই মা বাবার আমল নামায় গেল। সন্তানের ফল ভর্তি হইছে পরে, ফল আয় আগে। বুঝে আসতেছে? 2-3টা বছর পড়ায় ফেললেন, ছাত্র জীবন শেষ না বাকি রইল? বরং লক্ষ্য করে দেখবেন, নুরানি পর্যন্ত পড়াইয়া কুরআনুল কারীম সহি শুদ্ধ তালিম শিক্ষা দিয়া যদি স্কুলে নেন, 10টা-15টা ছাত্রের সাথে আপনি প্রতিযোগিতা করে দেখবেন, আপনার বাচ্চা অগ্রগামী থাকবে। কুরআনের নূর মানুষকে আলোকিত করে দেয়। ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ। আমরা যে হিসাব মিলাই, সেই হিসাব মিলাইছি। সন্তান 5 জন, 4 জন। সন্তানগুলো দিছেন কে? আল্লাহ যেহেতু দিছে। স্বামী স্ত্রী একসাথে বইয়া রাত্রে পরামর্শ করে, আল্লাহ যেহেতু সন্তান 4-5 জন দিছে, আল্লাহর একটা দেলাই, আল্লাহর একটা দেলাই। এটা কোনা নদীটা মাদ্রাসা, কুন্ডা দেওয়ান
যদি লেসা ফেসা যায় হেঁটে যাবে, লেসা ফেসাটা উত্তর দেয়। একটারে আল্লাহরে দিলা, বাকিটি কার লাগিন রাখছো? শয়তানের লিগে। মুসলমানের সন্তান সবগুলো যাবে প্রথমেই আল্লাহর রাস্তা। নুরানি পর্যন্ত কমপ্লিট হবে, তুমি বাবা নিশ্চিন্ত, তোমার হক আদায় হয়ে গেল, তোমার দায়িত্ব আদায়। তোমার ঘরটা হবে অন্যরকম দ্বীনি বুঝদার ঘর। এই কথাগুলো আজকে আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, আমরা অনেক শিক্ষিত মানুষ, দিনদার, কিন্তু এটা না বুঝার কারণে সন্তানকে আলোকিত জীবন দিতে পারি না। অনেক মানুষ আলেমদেরকে পছন্দ করে, নিজের দিনের প্রতি দুর্বল, আফসুস করে, তাই রে আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম। তো আফসুস যে তুমি করো, তোমার সন্তানের ক্ষেত্রে এই ভুলটা কেন করো? শয়তান বোলায় রাখে। সম্পদশালী মানুষ, ধনী মানুষ, দুই ছেলের বাপ, আলেমদেরকেও মহব্বত করেন, এলাকার মাতাব্বরিও করেন, সারা এলাকায় এক সম্মান আছে তার। আল্লাহ সম্পদে, ইজ্জতে, আখলাকে সব দিক দিয়েই তারে দিছে। ছেলে দুইটা, একটারে ডাক্তার বানাইব, আর একটারে মেসার বানাইব। ডাক্তার কেন? দুনিয়াতে যদি অসুস্থ হই একটাই আমার দেখবে, আর মেসাব বানাইব হয়ে নগে যদি আটকি হেঁটে পারবো। আল্লাহর কি মেহেরবানি, দুইজন দুই লাইনে দুজন কমপ্লিট করে ফেলে দেশ সেরা ডাক্তার হয়ে গেছে একজন। দেশের ডিগ্রি হাসিল করে বিদেশে আরো 4 বছরের কোর্স করে আসছে। আর আরেক ছেলে হাফেজ মাওলানা মুফতি হয়ে খেদমতে আসছে। ঈদের সময় দুজন ছুটিতে আসছে। এই দুজনকে যখন পড়াতে ভর্তি করেছিলেন তখন বাবার রক্ত ছিল গরম, চিন্তা সঠিক ছিল না। আর এখন যে দুজন বড় হইছে, এখন কি বাপের এই গরম রক্ত রয়েছে না কিছুটা নরম হয়েছে? আলেমদের সাথে চলা, হজ পালন করে আইছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ফজরের সময় আলেম ছেলে বাবাকে ঘুম থেকে জাগাচ্ছেন। আলেমের তো জানা আছে, সন্তান আলেম হওয়ার কারণে জানেন একজন ঘুমন্ত মানুষকে কেমনে জাগানো লাগে। আদব আছে না নাই? মাদ্রাসায় শেষ রাত্রে ছাত্ররা যখন ঘুম থেকে জেগে তিলাওয়াতে বসবে, হুজুর আস্তে করে একটা আওয়াজ দেন, তো 2-4 জনের ঘুম ভেঙে যায়। এই 2-4 জনেই বাকিদের ঘুম আদবের সাথে ভাঙায় যায়। এই শিক্ষা মাদ্রাসাতেই হয়ে যায়। আলেম ছেলে ঘুম ভাঙায় দিলেন, ওযু করাইলেন, গামছা নিয়ে পিছনে দাঁড়ায় আছেন। বাবায় হাত মুখ মুছে যায় নামাজে দাঁড়ায় সুন্নত পড়ে, ফজরের সুন্নত পড়ে সালাম ফিরায় বসে আছে। গার ঘুরায় ঘুরায় একটু পরে পরে তাকায় বড় ছেলের রুমের দরজার দিকে। আমার বড় ফুতো যদি উঠতো, 3 বাপ পুত একসাথে জামাতে পড়তাম, দৃশ্যটা আল্লাহর কাছেই কেমন লাগতো, আমার কাছেই কেমন লাগতো। কিন্তু বাপের মনের এই আশা তো পূরণ হওয়ার লাইনে তারে নেয় নাই। একমুখী শিক্ষা দেওয়ার কারণে বাবার ওই ভুলটা হয়ে গেছে। ছেলের ঘুম ভাঙানোর জন্য বাবা রুমের সামনে দিয়ে কয়েকবার একটু জুতার আওয়াজ করে করে গেছে। আইসে দেখি ঘুমটা নি ভাঙ্গে না। 2 বাপ পুতে নামাজ পড়লেন, তসবিহ আদায় করে ইশরাক করলেন। মোটামুটি 7টা 7:30 হয়ে গেছে। এতক্ষণ আফসোসই করছে, আমার এই ছেলে যদি কোরআন পড়া থাকতো, কিছুদিন পড়ায়া নিতাম, তাহলে আর এই ভুলটা হইতো না। এই বুঝটা সময় মতে আসে না। কিছুক্ষণ পরেই দেখে বড় হতে উঠছেও। এটা সকালবেলা হাঁটাচড়া যে করব, একটু শরীরের ব্যায়াম ট্যাম করবো। ঘুম থেকে যে উঠছে, দরজা খোলার সাথে সাথে হাজি সাহেব তাকায় দেখে হাফ প্যান্ট ভিন্দে বেরিয়েছে। আগে তো মনে একটু কষ্ট আছে, মাথা হয়েছে আরো গরম।
ওটা কি কামটা শুরু করছে? বিদেশ তো ডাক ডিগ্রি লয়ে বুঝি এই কাম হয়েছে। হ্যাঁ, অর্থাৎ বিদেশি কালচার হের উপরে নাজিল হয়েছে। কোরআনের আলো যদি থাকতো এই সর্বনাশ হইত না। তো পাক করে গেছে রান্না করে, চেহারা খুব মলিন। বিবি সাহেব জিগায় কি হয়েছে আজি সাহেব? আপনার চেহারা মলিন, ফেটা বেশি খিদা লাগছে। কত ডং করো না, হয়েছে কি? সারা দেশ মানে যারে, তার দুঃখ কই কানে। আমি যে ভুল করছি, এই ভুল আর শুধরানোর জায়গা নয়। আমার এক ছেলে দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে থেকে, কিন্তু আরেক ছেলে মনে হয় দুনিয়াদারি করবে আখেরাত ভুইলা গিয়া, দুনিয়া হেরুফুইয়া। কি বলতেছেন? হ্যাঁ, কিছুদিন পরে ছুটি কাটায় যখন গেল তারা, উনি গেলেন এদের কালচার দেখার জন্য। কারণ কয়েকদিন থাকছে, এতেই বুঝতে পারছে নাতি নাত করে ডাকে, আব্বা ডাকে না, ডেডি কয়। তো এই হাজি সাহেব ডাকেন, হেই ডেডি ডুডি কোথায়? জীবন ভর আমরা বাবা ডাকছি, আব্বা ডাকছি, ডেডি কি করছে? তো ফুতে ফুতের বউয়ে তারাও কালচারই এক করছে। আচ্ছা বড় হলে ভরে বুঝবো না, আধুনিকতার ছোঁয়ায় অন্ধ হয়ে গেছে মানুষ। উনি গেলেন একদিন শহরে, দেখি এদের জীবনযাত্রা কোন হালো। গিয়ে দেখেন বাসার সামনে একটা খালি জায়গা, মোটা মোটা ফিলার দিয়ে বিল্ডিং উঠতেছে। খোঁজখবর নিলেন যে এটা ওনার ডাক্তার ছেলের হাসপাতাল বানানোর জন্য করতেছেন। হাজী সাহেবের অন্তরে খুব ধাক্কা খাইবে। দিনদার দুনিয়াদার, দিনই বুঝ কি জিনিস। মা বাবার কদর বুঝে না সন্তান। যত কারণ আছে এর মধ্যে একটা কারণ দিনই বুঝ না থাকা। সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো তথ্য নিয়ে আমরা দেখেছি, যত মানুষ সেখানে অবস্থান করেন কোনো হাফেজ আলেমের মা বাপ নেই। শেষ পর্যন্ত এটাও তথ্য নেওয়া হয়েছে, সহি শুদ্ধ করে কোরআন শিখাইছেন এমন কোন মা বাপ কি এখানে আসেন? এমনও নাই। ওইখানে আশ্রয় নিতে হয় কাদের? আমাদের দেশে বাস করে কৃষ্টি কালচার পালন করত ইহুদি খ্রিস্টানদের। বাবার মনে আঘাত লাগলো, এত বড় এক কাজ করতেছে, যদিও তার ইনকামের টাকা। আমি বাপরে মুখ দিয়ে বলতে তো পারত, দোয়া তো নিতে পারত, কিন্তু দোয়া যে বাপের কাছ থেকে নেওয়া কত বড় দৌলত, এই বুঝ তার ভিতরে থাকলে তো। মনে বড় আঘাত নিয়া উনি ফেরত চলে আসছেন। মনে মনে ভাবতেছেন, মাদ্রাসার লাইনে পড়াইলাম, আলেম বানাইলাম, খরচও কম লাগলো, আর সেই ভূতের কি বুঝ, বাবার কি কদর। একটা সাইকেল কিনবো, বাসা থেকে মসজিদে যাবে আসবে, এই সাইকেলটা কেনার আগে 4000 টাকা দাম, অনুমতি আগে নিছে আমার, এর ভরে সাইকেল কিনছে। বুঝের বেশ কম। মনটা খুব খারাপ করে উনি ঘুরে আসতেছেন। এমনি দেখে আরেক বেটা ডাক্তারের দিকে খুব রাগ হইয়া চেতে আইতেছে, আজগো করাইমো ডাক্তারে, আজগো করাইমো ডাক্তারে। বাপ যত অভিমানী থাকুক, ফুতের বিরুদ্ধে যদি এমন কেউ আসে সামনে দাঁড়াইতো না। তার বয়সেরই এক বুড়া মানুষ উনি এইভাবে রেগে আসতেছে, সামনে দাঁড়াইছে। কি হয়েছে আপনার? এভাবে রাগ করতেছে। দেখেন একটু জায়গা বিক্রি করে আমি চিকিৎসা করাইতেছি। আর করছেটা কি? কি করছে? এই যে লিখে দিছে, ফার্মেসির থেকে গেলাম ওষুধ আনতে, লেখা 300 বস্তা সিমেন্ট, একটা হলে দিন 3 বার। মাথাটা নষ্ট হয়েছে। তো হাজী সাহেব ওনারে আনজাতে ধরছে যে ভাই, আসলে বিষয় হলো এই ডাক্তারের মাথায় দুনিয়া উঠে গেছে। এই যে দেখতেছেন বিল্ডিং উঠতেছে, ডাক্তারে কেউ দুনিয়াদারি করে দুনিয়ার উপরে থেকে, কেউ দুনিয়াদারি করে দুনিয়ার তলে পড়ে। যারা
দুনিয়ার নিচে পড়ে যায়, এদের আখিরাত বরবাদ হয়ে যায়। দুনিয়াদারি সবাই করে, কেউ দুনিয়ার উপরে তাইকা, কেউ তলে বলে। নৌকার উপরে যদি পানি উঠে নৌকার সর্বনাশ, নৌকা পানির উপরে থাকবে, এটা স্বাভাবিক অবস্থা। আপনি যখন ডাক্তারের সামনে ছিলেন, কোন কুচখবর আইসিন, সিমেন্ট টিমেন্ট অর্ডার টর্ডার আইসিন, হ্যাঁ একজন লোকে বলছেন সিমেন্ট লাগবে, ওইটা লিখে আপনার প্রেসক্রিপশন। আর একটা হলে দিন তিনবার, এটা তোর মস্ত। এই দোষ ডাক্তারের না, এটা বুঝায় হিসাব। এই দুঃখ ডাক্তারের নাই, দোষটা ডাক্তারের বাপের। সঠিক সময়ে সঠিক শিক্ষা, সঠিক তালিম তাকে দিতে পারে নাই, তার বাপের দোষ। আপনি যান, মাথা গরম করে আপনি ঠিক করে দিব। তবে এই মুহূর্তে যদি আপনি ডাক্তারের বাপরে পাইতেন, কি করলেন না, একটু বুড়া বেড়া সুডে দুটি থাপ্পড় দিলাম। উনি ঘাড় ঘুরাই দিছে যে দেন, আমি এর বাপ, এখন কি আর রাখবো, থাকবো? আমি ভুল করছি, আমার এই সন্তানকে শুধু ডাক্তার বানাই, কোরআন কেন আগে শিখায় নিলাম না? আল্লাহর রাসূল বলেছেন, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 5টা 10টা, প্রত্যেকটা ছেলে মেয়ের উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। কেন? কোরআনের আলোচনা যত ডিগ্রি হাসিল করো, আলোকিত জীবন হবে না, আলোকিত জীবন হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা প্রত্যেকের ছেলে মেয়েকে প্রথমে দিব কোরআন শিক্ষা, এরপরে দুনিয়াবির অন্যান্য শিক্ষা। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো জায়েজ আছে না নাই? বরং সওয়াবও আছে। নিয়ত যদি আপনার ঠিক থাকে, সওয়াবও আছে। মুসলমানদের সব সেক্টরে সন্তান দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে আমলি জিন্দেগি করার তৌফিক দেন, পরিবারের সদস্যদেরকে, সন্তানদেরকে আলোকিত জীবন গড়ার তৌফিক দেন, বলুন আমিন।